রমজান মাসে এমন একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। জোরে কোন যুদ্ধের নাম কি? মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। মুসলমানদের সংখ্যা কয়জন ছিল? 300। আর কাফেরদের সংখ্যা 1000। অস্ত্রের সংখ্যা মুসলমানদের কম না বেশি? কাফেরদের সংখ্যা। বিজয় হয়েছে কারা? কাফের না মুসলমান? মুসলমানদের সংখ্যা কয়জন নিহত শহীদ ছিল? 14 জন। কয়জন শহীদ ছিল? আমি আমার আম্মারে নিয়ে ওই বদর প্রান্তে গেছিলাম। ওই জায়গাটা দেখেছি যে জায়গার ভিতরে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নামাইছে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। ও আমার গণিপুরের বাবা, জবানটা খুলে এখন আমরা কি ধনী না? আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? আমরা সবাই মুমিন। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যারা মুমিন হবে তারা সফল কাম হবে। আমার নবী বলেন এমন একটা সময় পৃথিবীতে আসবে, এখন মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের প্রতিরক্ষার কিছু নাই, অস্ত্রের মোকাবেলা করার কিছুই নাই। এরপরে বাংলাদেশ যদি বলি কিছুই নাই। ও পৃথিবীর মানুষ, আমাদের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এমন একটা সময় আসবে, এখন ইহুদিদের ডরে মুসলমানরা ভয় পায়। এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় যায় পলাবে। মুসলমানরা ইহুদিদেরকে খুঁজে পাবে না, ডাইরেক্ট গাছে ডাক দিয়ে বলবে, এ মুসলমান দেখ দেখ বাটপাটটা আমার পিছনে পলাই রইছে, দইরাইন না সাইজ কর। আর জোরে বলেন আল্লাহু আকবার। দইরাইন না সাইজ কর। এই জন্য এই আশায় আমরা রয়েছি, বিজয় ইসলামের হবে, বিজয় মুসলমানদের হবে। সাময়িক কিছু গ্লানি আছে, এই গ্লানি আমাদের কিছু আসে যায় না। আমরা শুধুমাত্র ওই গ্লানিটা আমরা শুধুমাত্র আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, একটু লাইনটা চেঞ্জ করুক। আমার মুরব্বী বাবারা, আমি বলতে চেয়েছি মুসলমানরা কি হেরে যাওয়ার জাতি না, জিতে যাওয়ার জাতি। মুসলমানদের হার অনেক সময় হার না। কারবালার ময়দানে যারা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালিয়ে শেষ করে দিয়েছে, এরা মূলত হারে নাই, মূলত অনেক রক্ত, মুসলমানদের বিজয়ের রক্ত। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, খানকায় বসে থাকলে চলবে না। চলবে? কথা কন না, চলবে? খানকায় বসে থাকলে চলবে না। আমাদেরকে মাঝে মাঝে জিহাদেরই ময়দানে নামতে হবে। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করে নাই, রক্ত দিয়েছেন। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। এই বদরের যুদ্ধে কাফেরদের সেনাপতির নাম হলো আবু জাহেল, আর মুসলমানদের সেনাপতির নাম হলো রহমাতুল লিল আলামিন। মুসলমানদের সেনাপতি হলো রহমাতুল লিল। ওই যুদ্ধের ময়দানটা ছিল রমজান মাসে, আর আমরা ছায়ার মধ্যে ঘুইরা ঘুইরা পেটের ক্ষুধায় জান বাঁচে না। অনেক পোলাপান আছে দরজা লাগায়া হোটেলের মধ্যে দিনের বেলা ভাত খায়, ইফতারের সময় প্রথম কাতারে। অনেক আছে বেনসন শাহ, কি শাহ? বেনসন সারা দিনের বেলা সুরুট খায়, আর ঈদের দিন দেখবেন পাতলা পাঞ্জাবি পইরা সামনের কাতারে বয়া বয়া মাতবরি করে আসে না না, গার ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। রোজাদারের জন্য ঈদ,
বেরোজগারের জন্য কোনো ঈদ না, বেরিয়ে যাও। লাজ লজ্জাহীন শরম করে না? হাসর মাঠে আল্লাহ বের করে দিবেন। আল্লাহ বলবে বেরিয়ে যা, তোর জন্য জাহান্নামের পুজের পানি। আর তোমরা থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমরা রোজা রেখে যুদ্ধ করতে এসেছি, তোমাদের কোনো সমস্যা আসেনি? কয়ে খোদার কাতর হই নাই, তবে একটা সমস্যা আছে। কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের বরাবর সূর্য উঠেছে। সূর্যের আলোর কারণে কিছুই দেখি না, সূর্যের তাপের কারণে কিছুই দেখি না। আল্লাহর হাবিব এমন নবী মুস্তাজিবুদ দাওয়া, তিনি সাথে সাথে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া কয়, আল্লাহ, এ আমার গনিবরের বাবা, জবানটা খুইলা বল না আল্লাহ। হায় রে, ও মুরাদনগরের বন্ধু, ও গনিবরের বাবা। সাহাবীরা কয়, সূর্যের আলো চোখে লাগে, সূর্যের তাপ লাগে, আর আমার নবী দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়ে কয়, আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, আর কাফেরের আঘাতের কারণে আমার সাহাবীরা যদি মারা যায়, দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। সাহাবীরা কয়, আমার নবী দুইটা হাত তুলতে দেরি, আমরা তাকায়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া বানায়া দিছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আমরা দাওয়াত পাইয়া সুন্নি সুন্নি মিসওয়াক করে আমি একটা পিওর সুন্নি, মধু খাই আমি সুন্নি। মধু খাওয়া সুন্নত আমরা মানি, মিসওয়াক করা সুন্নত এটাও আমরা মানি, কিন্তু রক্ত দেওয়া সুন্নত এটা মানো না কেন? রক্ত দেওয়ার প্রশ্ন ঘর থেকে বিচারা ভাই না বেড়া। ফিলিস্তিনি ইস্যুতে খুঁজে পাওয়া যায়, তোমরা কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ। খানকায় বয়ে থাকলে চলবো? ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে, কখনো ঘাম ছড়াবে, কখনো রক্ত ধরাবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানেটি হই মানে না আর কি। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, সুন্নাত উহুদের সুন্নাত জাগি। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? গরু আর খাসি, আব্বা কিতাঞ্চ মহিষ, কিতাঞ্চ গরু, কিতাঞ্চ খাসি, ও রাহ ওই হেন রাহ। আর বয়াতার সময় নাই।
আর বাংলাদেশের কথা কিতা কইতাম, বাংলাদেশ যদি মিসাইল মারতো পোলাপান সেলফি তুলল, তার কথা কইবার লাভ নাই, বা তার আর লাভ নাই।